বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনে চলছে সমাবেশ। কেন্দ্রীয় নেতারা এখন সেখানে বক্তব্য রাখছেন। বেগম জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানানোর পাশাপাশি সরকারের নানা সমালোচনা করেন বক্তারা। বলেন, দেশের গণতন্ত্র আইনের শাসন হরণ করে সরকার ক্ষমতায় টিকে আছে। আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার কথা বলেন বিএনপি নেতারা। এর আগে বৈরী আবহাওয়ার মধ্যেই মিছিল নিয়ে ঢাকা মহানগর ছাড়াও আশেপাশের জেলা এবং মহানগর থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, মহাসচিব কখন বক্তব্য রাখবেন এবং সমাবেশস্থলে পরিবেশ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জসিন্তা, একবারে বলা যায় যে কানায় কানায় পরিপূর্ণ বিএনপির এই আজকের সমাবেশ কে কেন্দ্র করে নয়াপল্টন এবং আশপাশের এলাকায়, যেটি আপনি আগে সংবাদটিতে উল্লেখ করলেন যে সকালের দিকে কিছুটা বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টিপাত হচ্ছিল, তবে 12টার পর থেকে কোনো বৃষ্টিপাত হয়নি। অসংখ্য নেতাকর্মী এখানে হাজির হয়েছেন। ঢাকা মহানগরের বাইরেও আশপাশের জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এই তাদের নেত্রীর মুক্তির দাবিতে যে আজকে সমাবেশটি ডেকেছে বিএনপি, সেখানে হাজির হয়েছেন। স্টেজে দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। সভাপতিত্ব করছেন স্থায়ী কমিটির আরেকজন সদস্য মির্জা আব্বাস। এছাড়া স্থায়ী কমিটির আরও 3জন সদস্য উপস্থিত আছেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন এই মুহূর্তে আসলে নামাজের জন্য একটু সাময়িক বিরতি চলছে। নামাজের বিরতির আগে বক্তব্য রাখছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। ওনার পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, উনি বক্তব্য রাখবেন। তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন এবং সর্বশেষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সমাবেশটি শেষ হবে। এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বক্তব্যটি রেখেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং এই রাজনৈতিক প্রতিহিংসার শিকারের কারণেই তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগ তারা করেছেন দলের নেতারা। এবং তারা বলছেন যে আইনে বেগম খালেদা জিয়া মুক্ত রয়েছেন সাময়িকভাবে সরকারি নির্বাহী আদেশে, সেই আইনের মধ্যেই তাকে আসলে দেশের বাইরে পাঠানো যায়। সরকার আসলে আইনের দোহাই দেখে তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছেন, এমন অভিযোগ করছেন বিএনপি নেতারা। জসিন্তা, জানছিলাম বিএনপি সমাবেশের খবর। কি ধরনের আকাম করতে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে তিনটা আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।